আরে আপনি কি করে জানলেন? এটা না জানার কি আছে? আপনি তো প্রতিদিন এই একই সময়ে আসেন আর একটাই খাবার খান। ও আচ্ছা, তাই তো। আপনাদের এখানে যে কাস্টমারগুলো আসে সবাই কি কি খেতে পছন্দ করে সেগুলো কি আপনি সবসময় মনে রাখেন? জি না, সেটা সম্ভব না। আপনার মধ্যে তো সবাই এত বড় রেস্টুরেন্টে এসে প্রতিদিন এক কাপ কফি খায় না, এই জন্য কাউটা মনে রাখার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তাহলে আপনাদের সেই বিখ্যাত কফি নিয়ে আসেন, একটা চুমুক দিয়ে নিজেকে তৃপ্ত করি। জি শিওর। কি বললেন? আমি মিথ্যে কথা বলতেছি? খাবার সামনে রেখে কেউ মিথ্যে কথা বলে? না না স্যার, আমি এরকম কিছু বলতে চাইনি, আমি দুঃখিত। মন চাচ্ছে কি জানেন, এই খাবারটা আপনার মুখে ছুঁড়ে মারে। সরি স্যার, আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে কি হবে? তো সব পচা খাবার নিয়ে আসলে এখানে। এক্সকিউজ মি ভাই, একজন মানুষ আপনাকে সরি বলছে, এরপর আপনি এরকম ব্যবহার কেন করছেন? তাছাড়া আপনার পোশাক আশাক দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, ব্যবহারে এরকম মূর্খতা কেন? প্লিজ আপনি চুপ থাকুন না। ওয়েট, কি বলেন আপনি? প্লিজ আপনি থামুন না, আমি ওনার সাথে ম্যানেজ করে নিচ্ছি, আপনি এখান থেকে যান, প্লিজ যান। শুনুন, এরকম রেস্টুরেন্টে এরকম মেয়ে মানুষ দিয়ে সাজিয়ে রাখলে হয় না, খাবারের মানটা ভালো রাখতে হয়, বুঝতে পেরেছেন? আপনার যদি খাবার নিয়ে কোনো কমপ্লেইন থাকে আপনি ম্যানেজারকে বলবেন, সে এখানে ওয়েটার, এখানে সে চাকরি করে, আপনি তার সাথে কেন খারাপ ব্যবহার করছেন? হিরো শাস্তি ইচ্ছে করে, হ্যাঁ? আমি এই জায়গাতে হিরো হইতেই আসছি, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যাবি, তোর হাড্ডি গুটি ভেঙে তোর হসপিটালে পাঠাবো আমি। এক্সকিউজ মি স্যার, স্যার প্লিজ স্যার। স্যার কি হয়েছে কাইন্ডলি একটু আমাকে খুলে বলবেন কি? এত বড় সাহস, সে আমার কলার ধরে কিভাবে? তুই এই মুহূর্তে এখান থেকে বেরোবি, বেরো। তুই আমার সাথে একটু ভেতরে দেখা করো, জরুরি আলাপ আছে। কুইক স্যার, ইনচাই স্যার, সো কুইক। শেষ, আমি তো শেষ, নিশ্চিত স্যার এখন আমাকে বকাবকি করবে। কেন বকাবকি করবে কেন? আপনার জন্য। এই যে আপনি এই কাস্টমারটার সাথে ঝামেলা করলেন, এখন আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। আরে আপনি এত টেনশন করবেন না, চাপ নেওয়ার মতো কিছু হয়নি, কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনি তো জেনে বসে আছেন। আমাদেরকে সব সময় মানা করা হয়েছিল যাতে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার না করি, রাগের মাথায়ও যাতে খারাপ ব্যবহার না করি কখনো। তুমি কিন্তু দরকার ছাড়া একদম বিছানা থেকে নামবা না। শোন না, আরিফা বলছিল কালকে নাকি তোদের রেস্টুরেন্টে তোর সাথে কি ঝামেলা হয়েছিল। তেমন কিছু না, একটা ছেলে ছিল, সে যদি না থাকতো তাহলে ঝামেলা হতো। ছেলেটার নাম কি আর ঘটনাটা কি? ঘটনা কিচ্ছু না, সেই ছেলেটা প্রতিদিন রেস্টুরেন্টে আসে, একটাই ফিক্সড খাবার খায়, খেয়ে দিয়ে চলে যায়। ছেলেটা কি তোকে পছন্দ করে? দেখতে কেমন রে? কেন, তুমি জেনে কি করবা? কি করবো মানে? তোকে বিয়ে দিতে হবে না? ভালো হলে কথা বলবো ওর সাথে। হাই 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 হাই, দেখছো তুমি না জেনে না শুনে কোনো আলোচনা না করে বিয়ে পর্যন্ত চলে গেছো। তুমি তো দেখছি আর এক লোক। ছেলেটা কেমন রে দেখতে? বানরের কথা শুনেই না আমি বুঝে গেছি তুই যে মিথ্যে কথা বলছিস। কয়েকদিন পরেই না তুই আমাকে বলবি, মা আমি না ওই ছেলেটাকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি। খেয়ে দে কোনো কাজ নেই আমার, না প্রতিদিন রেস্টুরেন্টে বসে থাকলেই আমি তার প্রেমে পড়ে যাব। আসছে আমার প্রেমের মাস্টার মা জন্মদিন, ঠিক আছে? আর এটা এখানে রেখে যাচ্ছি, প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামবা না, নামতে যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, ঠিক আছে? হইছে আমার আম্মা জান। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমাকে বলে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলে নিয়ে গেল, যে দেখি একদম সুস্থ, পায়ে কোনো সমস্যা নাই, বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। এরপর এমন এমন করতেছে পা, ওর মাকে দেখে। আমি তো ঠিক আছি, কেমনটা লাগে চিন্তা কর, তখন মন চায় না মাথাটা ফাটাই দিয়ে আসি। আরে আপনারা আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টে বাইরে দেখা হয়ে গেল। তোকে বললাম না, এই লোকটা পা থেকে মাথা পর্যন্ত পুরাটা সুস্থ, কিন্তু মাথা ভর্তি শয়তানি বুদ্ধি, এর কোনো কথাই বিশ্বাস করা যাবে না। আরে প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য তো দু একটা মিথ্যা কথা বলাই যায়। প্রিয় মানুষ মানে আপনার প্রিয় মানুষ কে? হ্যাঁ, কে আবার তুই? এই তুই চুপ থাক, কোনো উল্টাপাল্টা কথা বলবি না। শোনেন, আপনাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আজকের পর থেকে আপনি আর রেস্টুরেন্টে যাবেন না। কেন রেস্টুরেন্টে যাবো না কেন? কারণ আপনি রেস্টুরেন্টে একটাই কাজ করতে চান, সেটা হচ্ছে আমার সাথে লাইন মারা, এটা ছাড়া আপনার কোনো কাজ নেই।
আর আমি আপনার এই কাজ দেখে দেখে বিরক্ত। যেটা স্বপ্ন দেখছেন ওটা স্বপ্নই থেকে যাবে, বাস্তব কোনোদিন হবে না, ঠিক আছে? আমার পেছনে ঘোরা বাদ দেন, কারণ আমি জীবনেও পড়বো না। আর যদি দরকারি হয় প্রেম করার, অন্য কারো দিকে ট্রাই করেন। শোনেন, আমার মা গতকাল কি বলেছিল মনে আছে তো? আমার কিন্তু কোনো মেয়ে বান্ধবী নাই, আর আমি আপনাকে পছন্দ করি। প্রীতি, আই লাভ ইউ। তো আমি কি করব? এই চল। এই উত্তরটা কবে দিয়ে যাবেন? আপনি আর রেস্টুরেন্টে যাবেন না, মনে থাকে জানো। চল। আরে কথা তো শুনে যান। ইনহেলারটা এক মিনিট, আমি দেখছি। আন্টি, ইনহেলার তো ওখানে পাচ্ছি না। ইনহেলারটা তো শেষ হয়ে গেছে। আজকে প্রীতির আসার সময় আনার কথা ছিল। আন্টি, কি ব্যাপার, দুই বান্ধবী মিলে কি গল্প করা হচ্ছে? তেমন কিছু না স্যার, আসলে এই সময় তো রেস্টুরেন্টে কাস্টমার বেশি থাকে না, তাই কথা বলছিলাম আর কাস্টমারের জন্য অপেক্ষা করছিলাম। ওই ছেলেটা আসে নাই? কোন ছেলেটা স্যার? ওই ছেলেটা যাকে তুমি সেবা করলে, বাসায় আগিয়ে দিয়ে আসলে, ওই ছেলেটা আসে নাই? জি না স্যার, এখনো আসেনি। যাই হোক, ওই ছেলেটা আসলে আমার কাছে পাঠিয়ে দিও, বলো যে জরুরি কথা আছে, ঠিক আছে? আরে তুমি ছেলেটা অনেক ভালো, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো। আন্টি এসব কেন বলছেন? আপনি তো আমার মায়ের মতোই, তাই না? আর আমি যে সময় মতো আপনার জন্য এটুকু করতে পেরেছি, সেটা তো আমার জন্য অনেক বড় কিছু। আমি অসুস্থ মানুষ, তোমাকে একটু নাস্তা পানিও দিতে পারলাম না, কিছু মনে করো না বাবা। কোনো সমস্যা নেই আন্টি। প্রীতি ছেলেটা না অনেক ভালো রে, আমার অনেক পছন্দ হয়েছে। কার কথা বলছো তুমি? আরে ওই রেজওয়ান, যে তোর পিছে পিছে ঘুরে। ভালো না খারাপ সেটা তুমি জানলে কি করে? আজকে বাসায় এসেছিল তো। কখন? বিকেল বেলা। ওই তো আমার ইনহেলার কিনে দিল। ও না থাকলে কি যে হতো। বুঝতে পারছি। নাও। হেই, কেমন আছেন? ও হাই, জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার উত্তরটা? কিসের উত্তর জানো? ওই যে বলেছিলাম আই লাভ ইউ। দেখেছেন না আমার মায়ের কি অবস্থা? আমার মা অসুস্থ। হ্যাঁ, সেটা তো দেখেছি। তাহলে মাকে এভাবে অসুস্থ অবস্থায় রেখে মেয়ে কি কখনো বিয়ে করতে পারে? সন্তানের তার নিজের জীবন নিয়ে ভাবা উচিত। আরে আপনি কেন শুধু আপনার নিজের জীবন নিয়ে ভাববেন? আমাদের একসাথে বিয়ে হলে আপনার মা আমাদের সঙ্গে থাকবে, আমাদের বিশাল বড় বাড়ি, কোনো সমস্যা হবে না। আপনি সবসময় তার সেবা যত্ন করতে পারবেন। এতই সহজ? এখন খুব সহজে বলছেন, কিন্তু তখন সব কিছু উল্টে যাবে। আপনার পরিবার যদি আমার সব কিছু জেনে শুনে মেনে নিয়ে আমার বাসায় আসতে চায়, দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের সাথে কথা বলে আমি ওনাদেরকে রাজি করাবো। ঠিক আছে, তাহলে আপনার পরিবার যদি রাজি হয় আমাকে জানিয়ে। এই তাহলে আমার উত্তরটা? সবকিছু যদি ঠিকঠাক হয় তখন উত্তরটা এমনিই পেয়ে যাবেন। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে